ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও কেমন লাগবে আমি জানি না তোমাদের কাছে। আজকের ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট পরিবারের অনুরোধ জানাচ্ছি একজন সদস্য হওয়ার জন্য। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর এখানে লতি আটি লতি কালকে রাতেই কিছুটা কেটে রাখা হচ্ছিল দিদি আর আমি মিলে, আর বাদ বাকি লতিটাও আজকে দিদি আমি মিলে দুজনে মিলে কাটবো। আর এটা গেল কালকে কিছুটা দুধ ছিল, তো এই দুধটা দিয়ে কিছুটা দিয়ে চা করেছে আর কিছুটা দুধ আছে। আর আজকে জলের খুব সংকট চলছে, তাই বাবু অনেকটা জল অন্য জায়গার থেকে নিয়ে এসে ভরেছে, আমাদের কলে জল পড়ছিল না। আর এদিকে দেখো চা বানানো হয়ে গেছে আর বাবুর জন্য জল আর বিস্কুট রেডি করে দিলাম, ও জল বিস্কুট খেয়ে যাবে পড়তে। আর আজকে দেখো এই যে মিক্সড ডালটা আছে না, বা আমার ভাগনা নিয়ে এসেছিলো যখন ও পুনে ছিল, তো সেই ডালটা আজকে রান্না করব। আর এই ডালগুলোর মধ্যে বেশ ময়লা থাকে, তো সেই ডালগুলো অনেকটা সময় আমি কলপাড়ে গিয়ে কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমাদের ঘরে যেহেতু মাপা জল, যে বালতি করে জল এনে আমাকে রান্না করতে হয়, তো খুব ভালো করে এখানে আমি ধুতে পারবো না, তাই কলে গিয়েই ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ততক্ষণে ভাতটাও উবুর করে দিলাম ডালটা বসিয়ে। আর আজকে মূল ভিডিওটাই যে টাকা কিভাবে জমাতে হয় সেই ইচ্ছে সবার থাকে, কিন্তু সেটা জানে না। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই শুকায়, বুঝতে পারছো কেন বলছি? এত কিছু রান্না করতে নিয়েছি অথচ গ্যাস চলে গেছে, কি করব? আর এখন ভাবছি যে গ্যাসটা ও বললো, যে আমাদের গ্যাস দিতে আসে সে বললো ও যদি আসে ওর অপেক্ষা যদি আমার থাকতে হয় তাহলে দুপুরবেলা। আর এত কিছু রান্না নিয়েছি তোমাদেরকে দেখাবো, তো এখন আমি নিজেই সাইকেল নিয়ে ছুটবো, ভাগনা ননদ সবাই আছে জানো তোমরা সেটা। আর এতগুলো রান্না, তারপরে আমার কাজে যেতে লাগবে, বুঝতেই পারছো কীরকম হেনস্থা হতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো করতেই হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্না কী কী বাকি আছে এখনও। আর তোমাদের দাদা শুধু আলু সেদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত দিয়েছিলাম ঘি দিয়ে, তোমাদের দাদা খেলো। এখন আমি যাচ্ছি গ্যাসটা আনতে, তো আমার সাথে তোমরা তো অবশ্যই যাবে। এদিকে দেখো বললাম আমি বাড়িতে ননদ ভাগনা সবাই রয়েছে, এদিকে গ্যাস চলে গেছে। আর আপাতত আমার এগুলো হয়েছিল, ডালটা কোনো রকমে সেদ্ধ হয়েছিল, রান্না কিন্তু অনেক কিছুই বাকি আছে, ডিম রান্না করব, আরও বাকি কিছু আছে। তো গ্যাসওয়ালা বলছিল যে আমাকে আনতে যেতে, তো সেটাই আমি এখন আনতে যাব। আর যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার, যে টাকা জমানোর ইচ্ছে কিন্তু সবার থাকে, কিন্তু সেটা হয়ে ওঠে না কেন জানো তো? কেউ কেউ ভাবে কি আমি স্যালারি যা পেয়েছি খরচা করার পরে মাসের শেষে যে টাকাটা থাকবে সেটা জমাবো। তো সেই চিন্তাধারা যদি কারো থেকে থাকে তো কোনো দিনই সে টাকা জমাতে পারবে না। আর আমি দেখতেই পেলে আমি কিন্তু গিয়ে ওখান থেকে গ্যাস সিলিন্ডারটা নিয়ে এসে আবার রান্নাও বসিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি আসল যে কথাগুলো সেটা তোমাদের সাথে বলি, কারণ ছোট্ট ভিডিও সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, তবু চেষ্টা করি। তো তারপরে কি জানো তো, আবার কেউ কেউ ভাবে কি যে মাসে মাসে ব্যাংকে যাব, তারপরে কিছু টাকা আমি ফেলে দিয়ে আসবো, কিন্তু সেটাও কিন্তু হয় না। তো আমাদের ঘরের বউ যদি ইচ্ছে করে যে টাকা জমানোটা কিন্তু একটা মানুষের নেশা। তো টাকা জমানোর যদি কারো নেশা থাকে তবেই সে টাকা জমাতে পারবে। আমি টাকা জমাতে চাই এটা মুখে বলা আর সেই কাজটা করা, তার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। কেউ কিছু বলে ফেলে দেওয়া সেটা একরকম জিনিস, আর সেটাকে রান্না করে খেয়ে ফেলে দেওয়া সেটাও কিন্তু আরেক রকম জিনিস। তো কিছু বলার করার মধ্যে কিন্তু তফাৎ আছে। তো আমরা ঘরের গৃহিণীরা যদি একটু স্মার্টলি সংসারটাকে ট্যাকেল করতে যাই, তারা কিন্তু আমরাই টাকা জমাতে পারি। কিভাবে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে আমরা হয়তো ভাবছো যে অনেক হাউসওয়াইফ আছে যে আমরা নিজেরা কিছু করি না, তো আমরা কিভাবে জমাবো? আমাদের যেটুকু টাকা হয়তো হাতে আসে, কিংবা হাজব্যান্ড দেয়, কারো হাজব্যান্ড দেয় না, সেটা আলাদা কথা। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাদের কাছ থেকে যেই টাকাটা পাই সেই টাকাটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে, আমরা যদি পুরোটা খরচ না করি সেখান থেকেও কিন্তু জমাতে পারি। আমরা রেগুলার যে টাকাটা পাবো সেটা যদি একটু একটু করে জমিয়ে এক মাসের পরে একটা রেকারিংয়ের বই চালু করি, তবে রেকারিং যদি আমি 1000 টাকার করি, মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা কিন্তু জমে গেল, বুঝতেই পারছো? তো এইভাবেই যদি আমরা জমানোর চেষ্টা করি অবশ্যই আমরা একটা সময় বেশ অনেকটা টাকাই দেখতে পাবো। আর আমি কিভাবে চলি সেটাই তোমাদের দেখালাম। দেখো গ্যাস সিলিন্ডার লাগালাম, আজকে 15 তারিখ, সেটাও কিন্তু আমি লিখে রাখলাম। আমার চোখের সামনে অনবরত সেটাই পড়বে যে আমি সবসময় দেখতে পাচ্ছি।
যে আমার গ্যাস কতদিন যাচ্ছে না যাচ্ছে। আর দেখতেই পেলে কতটা পরিমাণে বাসন, আর এমনিতেও লোকজন বেশি থাকলে তো বাসনপত্র বেশি হবেই, আর তারপরে যেতে হবে আমাকে কাজে। বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো। তো রান্নার পরে সমস্ত বাসনপত্র মেজে রেখে, আর একটা তরকারি জাস্ট হচ্ছিল, সেটা হচ্ছে ডিমের তরকারিটা। তো সেটাও ভেবেছি যে এটাও মেজে রেখেই যাব কড়াইটা, মানে আর তারপরে গ্যাসের ওভেন তাক সমস্ত কাজটা আমি সেরে রেখে তারপরে কাজে যাই। চেষ্টা করি হয়তো 30 দিনে 28 দিনই সেরে যাই, 2 দিন হয়তো সারতে পারি না। তো এই কাজগুলো না সেরে গেলে আমি যখন মানে কাজ থেকে আসব তখন আর আমার এত কাজ করে স্নান করতে গেলে আমি কলে জল পাবো না। তো আজকে রান্না করেছি কি লতি, পটল পোস্ত, আর এখানে ডিমের কাইম আমলেট করে, আর এখানে ছিল আমের চাটনি। আমের চাটনিটা গেল কালকে করে রেখেছিলাম, সেটা একটু বেশি করে। আর এখানে ওই মিক্সড ডালটা খেতে অসাধারণ হয়েছিল। আর এখানে দেখো ভাগনা ঘরে আসেনি এখনও, তাই ওর খাবারটা আমি পুরো রেডি করে রেখে দিলাম যে ও যখন আসবে তখন খাবে। আর আমরা এদিকে খেতে বসে যাচ্ছি, আমি, আমার বাবু আর ননদ। আর এদিকে মা তো মায়ের ঘরে বসেই খায়, এখানে সবাই মিলে জায়গা হয় না, তো কিছু করার নেই। আর এই যে যেটা বলছিলাম, দেখো তোমাদের দাদার কাছ থেকে পুরো কাবলিওয়ালার মতো টাকাটা কিন্তু ঠিক নিয়েই নিলাম। আর আজকে 100 টাকা নিয়েছি, আজকে কিন্তু বেশি টাকা কাজ হয়নি, তা সত্ত্বেও নিয়েছি, যেহেতু গেল কালকে বনি হয়নি, মানে তোমাদের দাদা কাজই করতে পারেনি, একটা মালও বিক্রি হয়নি, তো সে কারণে আগের দিন নিতে পারিনি। তার আগের দিনও অল্প কিছু কাজ হয়েছে, দেয়নি, তাই আজকে যাই কাজ হয়েছে তার থেকেও আমি নিয়ে নিলাম 100 টাকা জমানোর জন্য। তো এইভাবেই আমি জমাচ্ছি, মাস গেলে কত টাকা আমি জমাতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা আমি গিয়ে একটা রেকারিংয়ের বই চালু করব, যে প্রত্যেক মাসে এই টাকাটা, তোমার দাদা হয়তো জানতেও পারবে না যে কত টাকা ওর থেকে নিয়েই জমালাম। তো আজকের ভিডিও আমি আর বড় করব না, এখানেই শেষ করব। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার সাথে থাকার জন্য তোমাদের অনুরোধ জানাচ্ছি। আর এই যে বেশ কিছু টাকা কিন্তু এখানে জমে গেছে, প্রায় 1000 খানিক টাকা হয়েই গেছে। কদিনে জমালাম তোমাদের তো ডেটটাও দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো।